ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সবাই জানেন। অনেক বড় একজন আল্লাহর নবী ছিল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মনিটরে সান্দান ভাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। এতে কোনো সন্দেহ আছে? আমি বলবো আমাদের জাতির পিতা, আপনি জোরে বলবেন ইব্রাহিম। আমাদের জাতির পিতা। মাফলার টাফলারের ভাগ্য বুলেটের মতো কইবেন, কি জায়গায় বেগায় হইয়া রইছেন। আমাদের জাতির পিতা মারহাবা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছেন। তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ ৫ নাম্বার পেয়েছে। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, আগুনে ফালাইছে কে? ও নামও তো মুখস্থ আছে, মাশাআল্লাহ। নমরুদের আল্লাহ সাইজ করছে নেগরা মশা দিয়া, ঠিক না বেঠিক? সে আল্লাহর পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে। সে চাইলে নেগরা মশাও লাগবে না, বাথরুমের পোকা দিয়াও সাইজ করতে পারে। আল্লাহরে ডরা। বান্দা যেটা পারে না, রব সেটা পারে। বান্দা ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। রাত্রিবেলা স্বপ্নে দেখতে আছে যে আমি বিমানের সিটে শুয়ে শুইয়া এই যে রুটি দিয়া হাঁসের গোস্ত খাইতে আছি। সকালবেলা উঠতে দেখে খেত আওয়ার দেখ সিরিয়া খাইয়া লাইছে। ঠিক না ভাই? ঠিক। কি আজীব স্বপ্ন! তুমি দেখলা কি আর হইল কি? দূর ছাতা মাথা স্বপ্ন দেখলাম। আমরা মুসলমান, আমরা স্বপ্ন দেখি যে আমাদের সন্তানরা তারা দাঁত দিয়ে কামড়ায়া হলেও এদেশে একদিন কোরআনের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে রাখবে। ইনশাআল্লাহ আমরা এই আশাবাদী, এই স্বপ্ন দেখি। হোক বা না হোক, কিন্তু আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মানুষের চেষ্টা দেখে। তা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হচ্ছে, তখন তার নিজের বাপ আজারা আতাত্তাখিদ আসনামান আলিহা। আজর ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বেটা নমরুদ যা বলে মেনে নাও। ইব্রাহিম নবী বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির। যেই মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করেন, সে তো কানে শোনে না, ওয়া লা ইউবসির চোখেও দেখে না, ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। যখন বিপদ আসবে, ভালো মন্দ সে কিছুই করতে পারবে না। ভালো মন্দ করার মালিক কে? মূর্তি পারবে না বাবা। ফাও দরদ দেখাইয়েন না, কোনো উপকারই আসবে না। ইব্রাহিম নবীর বাবা খুব রাগ করছে। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বেটা তুমি কি আমার মূর্তি আর দেবদেবীর বিরুদ্ধে বিষোদ্গার করছো? ইব্রাহিম নবী বলল, বাবা যেটা সত্য সেটাই বলতেছি, আপনিই বলেন এরা কি কানে শোনে? না শুনলেও শুনতে হইবে। কি তেরা কথা! এরা কি চোখে দেখে? না দেখলেও দেখতে হইবে। খোরা যুক্তি। আপনার উপরে বিপদ আপদ আসলে এরা কি আপনারে বাঁচাইতে পারবে? না, না পারলেও পারতে হইবে। ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বুঝছি তুমি এগুলার ব্যাপারে উল্টাপাল্টা বলতেছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব। তোমার মাথায় পাথর দিয়ে এমন আঘাত করব, মাথার গিলু ছিটকে পড়বে। বাপ ছেলেকে বলতেছে, ওয়াহজুরুনি মালিয়া। প্রয়োজনে আমি তোমাকে দেশ থেকে তাড়ায়া দিব। দেখেন, একজন পয়গম্বর সত্যের পক্ষে থাকার কারণে নিজের বাপ দুশ্মন হয়ে গেছে।
তা আপনি যখন কোরআনের সঠিক কথা বলবেন তখন দেখবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব গুলাও আপনাকে বাঁকা নজরে দেখবে। আসতে বলবেন না, জোরে বলেন। আরে নবীর বাপই তো দুশ্মন নবীর। ইব্রাহিম নবীর আব্বা প্রচন্ড রাগ করেছে যে মাথায় কিন্তু আঘাত করব পাথর দিয়া, অথবা দেশ ছাড়া করবো। ওয়াহজুরুনি মালিয়া। ইব্রাহিম পয়গম্বর বলল, বাবাজি ইকুটা একটু কমায় দাও। হ্যাঁ, ক্বালা সালামুন আলাইক। আব্বা আপনার সাথে কোনো ঝগড়া নাই। মারহাবা বলেন। আপনি আমার আব্বা না? আরে বাপের লাগে কি বেয়াদবি করা যায়? যদিও বাপ বেঈমান, তারপরেও তো তার সাথে আদব বজায় রেখে কথা বলতে হবে। আব্বা তো আমার। ক্বালা সালামুন আলাইক سأستغفر لك ربي إنه كان بي حفيا। বুঝতে পারছি আব্বা আপনি আমার উপরে অনেক রাগ করছেন, আমি কিন্তু ঝগড়া চাই না, আপনি যা ইচ্ছে করেন, আমি কিন্তু শান্তি চাই। আপনি আপনার রাস্তায় থাকেন, আমি আমার রাস্তায় থাকি। আমি কিন্তু আপনার জন্য সাস্তাগফিরু লাকা রব্বি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা না, বেয়াদবি করা যাবে না। আপনি যদিও নমরুদের চামচামি করতেছেন, ঠিক আছে বুঝি, তারপরেও তো আমার রক্ত আপনার রক্ত একই রক্ত। আপনি বুঝেন না, অবুঝ মানুষ। আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাব। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে ফালানো হবে, তার পরনে একটা ঢোলা পায়জামা ছিল। তাফসীরে রুহুল মানিতে আসছে, পৃথিবীর ইতিহাসে সত্যের পক্ষে থাকতে গিয়ে, নীতি নৈতিকতার পক্ষে থাকতে গিয়ে, তাওহীদের পক্ষে অবস্থান নিতে গিয়ে একজন পয়গম্বরকে বিবস্ত্র করা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল। ওই পয়গম্বর হলো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। তাকে উলঙ্গ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতি পোশাক ইব্রাহিম নবীকে পরাবেন। সুবহানাল্লাহ। তুমি সত্যের পক্ষে থাকতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছো, অনেক কষ্ট করেছো, যাও তোমাকে এটা দিয়ে ধন্য করা হবে। তো নমরুদ বলতেছে, আজর তুমি একটা কাজ করো, তোমার সন্তানের পরনের পায়জামার ফিতা ধইরা টাইনা পায়জামাটা খুলে ফেলাও। কত বড় কষ্টের কাজ। ইব্রাহিম নবীর জন্য কি পরিমাণ লজ্জা যে বাপ তার পরনের পায়জামা খুলবে শুধুমাত্র দিনের জন্য। তা আজব তো ছিল মানসিক প্রতিবন্ধী, কারণ যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, তারা মোটামুটি মানসিক প্রতিবন্ধী থাকে। আসতে বলবেন না, জোরে বলেন। হক বাতিল নির্ণয় করার শক্তি আল্লাহ তাদের দেয় না। তারা ভালোটাকে খারাপ বলে, খারাপটাকে ভালো বলে, সঠিকটা বুঝতেই চায় না, কারণ তাদের কলবে আল্লাহ পাথর কি বলে মোহর মেরে পাথরের মতো শক্ত করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে যখন উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা দুইটা টান মারছে, তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবী লজ্জায় চেহারাটা নিচে নামায় ফেলাইছে, চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। এতদিন কাঁদে নাই, কিন্তু আজকে সে কেঁদে দিয়েছে। ছেলে বিপদে পড়লে বাবা আশ্রয়ের জন্য হাতটা বাড়ায়, আজ দেখি আমার আব্বাই তো আমার জীবনের বড় শত্রু। হযরত জিবরাইল এসে বলল, পয়গম্বর আপনাকে বিবস্ত্র করা হচ্ছে। সমস্ত আসমানের ফেরেশতারা তাকায়া তাকায়া দৃশ্য দেখতেছে। আপনি জানেন আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়া যদি আঘাত করি তাহলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আপনি বলেন আমি কি আপনার কোন সহযোগিতায় আসতে পারি? ইব্রাহিম নবী জবাব দিল, তোমার কোন সহযোগিতা আমার লাগবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানিতে আসছে, এটা তাফসীরের আলোচনা।
তোমার সহযোগিতা দরকার নাই, তুমি চলে যাও। হযরত জিবরাইল বলল, কার সহযোগিতা প্রয়োজন, তার কাছে তুমি সাহায্য চাও। ইব্রাহিম নবী বলল, কেন চাবো, তিনি কি আমাকে দেখে না? কেন চাবো, তিনি কি আমাকে দেখে না? বলেন, যা কিছু হচ্ছে আল্লাহ দেখে কি দেখে না? আমি কেন চাবো? আরে তো আমি আমার নেতা নেত্রীর জন্য ধরা খাই নাই, দিনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছি, আমি কেন যাব? রক্ত আমাকে দেখে, ঠিক না বেঠি? রক্ত আমাকে দেখতেছে, আমি চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আগুন রে অর্ডার করলেন জিবরাইলের মাধ্যম ছাড়া। জিবরাইল ফাঁকে যাও, ডাইরেক্ট আগুনকে অর্ডার করছে। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আকে লুৎফে খেশরা ইবহারে গোদ বাখলি নসনারে রাগুল জারে কো। আল্লাহ বলল, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম, এরকম একটা পরিস্থিতি তৈরি করো। মারহাবা বলে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, তাফসীরের কিতাবে আসছে একটা ছোট্ট ব্যাঙ বারবার প্রস্রাব করে আর লাফ দেয়। ফেরেশতা বলল, ব্যাঙ তুমি কেন প্রস্রাব করো? তোমার এই অল্প প্রস্রাবের পানির দ্বারা তো ইব্রাহিম নবীর আগুন নিভবে না। কি মনে করেন ব্যাঙের প্রস্রাব হয়তো 5 কেজি হবে? না। 1 কেজি? না। ও আচ্ছা, আধা কেজি? এর চেয়েও কম। ব্যাঙ বারবার লাফ দেয় আর প্রস্রাব করে। হে ব্যাঙ, তুমি কেন লাফ দাও? তোমার এই ছোট্ট পানির দ্বারা, অল্প পানির দ্বারা কোনদিন ইব্রাহিম নবীর আগুন তো নিভবে না। ব্যাঙ যেই জবাবটা দিল, টাঙ্গাইলের মুসলমান, এটা আপনার আমার জন্য শিক্ষণীয়। ব্যাঙ জবাব দিল, যদিও আমার এই অল্প পানি দ্বারা আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা রবকে দেখাতে চাই। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ব্যাঙ থেকে শিক্ষা গ্রহণ করেন, আমরা নবীদের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। সর্বশেষ কোরআনের রাজ এদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা তার পক্ষে আছি ইনশাআল্লাহ।